আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট নেওয়ার প্রয়োজন নেই। যারা মানবাধিকার লঙ্ঘন, গুম, হত্যা, ভোটাধিকার হরণ ও রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে তাদের জন্যই ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আইনের প্রস্তাবিত খসড়ার ওপর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করেছে আইন মন্ত্রণালয় ও ইউএনডিপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উপদেষ্টা, আইন বিশেষজ্ঞ, সাংবাদিক এবং আন্তর্জাতিক রাষ্ট্রদূতরা। ডক্টর আসিফ নজরুল বলেন, মানবাধিকার কমিশনের ১৬ বছরের ব্যর্থতা দূর করতে এবার স্বাধীন বাছাই কমিটি তৈরি করা হয়েছে, যেখানে সরকারের প্রভাবের বাইরে নাগরিক সমাজ কমিশনারদেরই বাছাই করবে। কমিশনারদের যোগ্যতা নির্ধারণে মানবাধিকার কর্মকাণ্ডে তাদের রেকর্ড গুরুত্ব পাবে। এছাড়া কমিশনার সংখ্যা ৩ থেকে ৭-এ উন্নীত করা হয়েছে, যেখানে নারী, সংখ্যালঘু ও সুবিধাবঞ্চিতদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। কমিশনের ক্ষমতাও সুসংহত করা হয়েছে। আগের আইনে শৃঙ্খলা বাহিনীর বিষয়ে কমিশন তদন্ত করতে পারত না, এবার এটি সম্ভব। কমিশন ক্ষতিপূরণ আদায় করতে, জরুরি আদেশ দিতে এবং প্রয়োজন হলে মামলা করতে পারবে। কমিশনের আদেশ প্রতিপালন বাধ্যতামূলক করা হয়েছে এবং আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। ডক্টর আসিফ নজরুল বলেন, নাগরিক সমাজের পরামর্শকে আইনের অংশ করা হয়েছে। এতে কমিশন আর অজুহাত দিতে পারবে না যে আইনগত বা প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা রয়েছে। এ সংস্কার কমিশনকে ভবিষ্যতে মানবাধিকার রক্ষায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম করবে। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।